আজ 12ই জানুয়ারি 2025 কামারপুকুরে অনুষ্ঠিত হলো স্বামী বিবেকানন্দের যুব দিবসের প্রভাত ফেরি। এই প্রভাত ফেরিতে প্রচুর মানুষ অংশগ্রহণ করেছিল। আমাদের কামারপুকুর শহরের সমস্ত স্কুলগুলির ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছিলেন। আমি তার ছোট্ট একটু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান দার্শনিক, সমাজ সংস্কার এবং ভারতের হিন্দু ধর্মের অন্যতম প্রধান প্রচারক। তিনি ভারতের আধুনিক যুগের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হন। স্বামীজি 1863 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। স্বামী বিবেকানন্দ মূলত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন এবং তার আদর্শ ও দর্শন প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বামীজি 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে বলেছিলেন, আপনারা সকলেই এক পরিবার, আপনারা সবাই একে অপরের ভাই বোন। ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসই আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারে। এছাড়াও তিনি বলেন, আপনারা যখন ভারতীয়দের দেখবেন তখন আপনারা দেখতে পাবেন যে আমরা কোন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সহিষ্ণু, বিশ্ব দৃষ্টিতে ঐক্যবাদী এবং মানবতার জন্য একত্রিত। এছাড়াও তিনি ভারতীয় যুবকদের জন্য তার আত্মবিশ্বাস, উদ্যম এবং সমাজের প্রতি দায়িত্বশীলতার প্রকাশ করেছিলেন। স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন আজও মানুষের প্রেরণার উৎস হিসাবে কাজ করছে। তিনি বলেন, ওঠো, জাগো এবং ততদিন না পর্যন্ত থামো যতদিন না তোমার লক্ষ্য অর্জিত হয়। এছাড়াও তিনি বলেন, তুমি যদি চাও তাহলে তুমি সারা পৃথিবীকে জয় করতে পারো, তবে প্রথমে নিজের আত্মবিশ্বাসকে জয় করতে হবে। এগুলি বিশ্বের প্রতিটি প্রান্তে মানুষের মনের এক প্রেরণা যোগায়। জগতের কোনো একটি বিশেষ ধর্ম মণ্ডলীর একচেটিয়া সম্পত্তি নয় এবং প্রত্যেক ধর্ম পদ্ধতি মধ্যে অতি উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করেছেন।